আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা নিশ্চয়ই ভালো আছো। এই করোনাকালীন সময়ে তোমরা বাসায় থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আক্তার ফারুক সজল, গণিত বিভাগ, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় 4.2 লগারিদম। তাহলে এখানে দেখো, আমরা এই অধ্যায়টাতে আমরা কি কি শিখতে পারবো। লগারিদমের সূত্রগুলি সম্পর্কে জানতে পারবে, সূত্রগুলি প্রয়োগ করে গাণিতিক সমস্যার সমাধান নির্ণয় করতে পারবে, সর্বশেষ যেটি লগারিদমের প্রকারভেদ জানতে পারবে। তাহলে আমরা কি কি জানতে পারবো এখানে, যে এই অনুশীলনীটা আমাদের সলভ করতে গেলে যে সূত্রগুলো দরকার সেটা আমরা জানতে পারবো। সূত্রগুলো প্রয়োগ করে আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো এবং লগ কত প্রকার সেই জিনিসটা আমরা জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, একটু আমি সামনে অগ্রসর হই। তাহলে প্রথমে দেখো, আমরা সূত্রগুলো পাচ্ছি কি, লগ এ বেজ এ, এখানে বেজ আর রাশিটা যদি এক হয় তার মানটা হয় 1। এরপরে দেখো লগ এ বেজ 1, লগ এ বেজ 1 এর মান হচ্ছে কত, 0। এরপরে দেখো লগ এম এন, এম এনটা কি আকারে আছে, এখানে গুণ আকারে আছে। গুণ আকারে থাকলে কি হবে, যোগ হবে, লগ এ বেজ এম প্লাস লগ এ বেজ এন। তাহলে আমাদের এখানে কি হলো, যোগ হলো। এরপরে দেখো আমাদের 3 নম্বর অপশনটা যেটা লগ a বেজ n ডিভাইডেড n, তাহলে ভাগ যদি থাকে লগের ক্ষেত্রে কি হয়, সেটা আমাদের বিয়োগ হয়। আমাদের সূচকে আমরা কি জেনেছিলাম, যদি ভাগ থাকে বেস গুলো এক হলে পাওয়ার গুলো বিয়োগ হতো, আর এখানে যে রাশিটা আছে সেই রাশিগুলো কি হচ্ছে, এখানে বিয়োগ হচ্ছে। এরপরে দেখো লগ a বেজ n টু দি পাওয়ার r, আমাদের এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, যেটা ঘাত থাকে ঘাতটা সবসময় সামনে চলে আসে, r log a বেজ m। সর্বশেষ দেখো log a বেজ m, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, log b বেজ m গুণ log a বেজ b। একটা জিনিস মনে রাখবে যে এই রাশির আমাদের যেটা বেজ আর এই রাশির যেটা রাশি যদি এক হয় তাহলে দ্বিতীয় রাশির বেজটা এসে এখানে প্রথম রাশির বেজ হয়। ঠিক আছে, এই সূত্রটা আমাদের কাজে লাগবে যখন আমরা অঙ্কগুলো সলভ করতে যাব। প্রিয় শিক্ষার্থীরা, একটু আমরা সামনে অগ্রসর হই। দেখো লগারিদম পদ্ধতি হচ্ছে কয় ধরনের, 2 ধরনের। কি কি, একটা হচ্ছে স্বাভাবিক লগ আর একটা হচ্ছে সাধারণ লগ, তাই না? প্রশ্ন আসতে পারে স্বাভাবিক আর সাধারণ এটা আবার কেমন জিনিস। তো একটু সামনে অগ্রসর হই, তাহলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। এখানে দেখো স্ক্রিনে একটা ছবি দেখাচ্ছি, তোমরা কি চিনো এটাকে, কেউ বলতে পারবে নাম? অনেকেই মনে হয় জানো। তারপরে বলছি, তার নাম হচ্ছে জন নেপিয়ার। কে ইনি? একজন গণিতবিদ। দেখো স্কটল্যান্ডের গণিতবিদ জন নেপিয়ার, যার জন্ম হচ্ছে 1550 সালে এবং মৃত্যু হচ্ছে কত, 1617 সালে। তিনি 1614 সালে ই কে ভিত্তি ধরে প্রথম লগারিদম সম্পর্কিত বই প্রকাশ করেন। ই একটি অমূলক সংখ্যা যার মান হচ্ছে 2.71828। তার এই লগারিদমকে নেপিয়ার লগারিদম বা স্বাভাবিক লগারিদম বলে। নেপিয়ার লগারিদম বা স্বাভাবিক লগারিদম। তাহলে স্বাভাবিক লগারিদমটা তোমরা ক্লিয়ার হলে, যে সব লগের ভিত্তি ই থাকবে সেই লগগুলোকে আমরা বলবো কি, স্বাভাবিক লগ। এরপরে দেখো আরেকজন ব্যক্তির ছবি দেখা যাচ্ছে, এনাকে চেনো? ইনিও একজন গণিতবিদ। কি নাম এনার? এনার নাম হচ্ছে হেনরি ব্রিগস। ইনি হচ্ছে ইংল্যান্ডের গণিতবিদ। তিনি 1624 সালে 10 কে ভিত্তি ধরে লগারিদমের টেবিল তৈরি করেন। তার এই লগারিদমকে সাধারণ লগ বা ব্যবহারিক লগ বলা হয়। মানে যে লগগুলোর ভিত্তি আমাদের 10 তাদেরকে আমরা বলছি কি, সাধারণ লগ। ক্লিয়ার হলে তোমরা, যেসব লগের ভিত্তি ই সেটা হচ্ছে স্বাভাবিক, আর যাদের ভিত্তি হচ্ছে 10 বা কোনো ভিত্তি দেওয়া থাকবে না সেগুলো হচ্ছে সাধারণ লগ। ওকে, তাহলে দেখো এখানে আমি একটা সমস্যা এনেছি, যেটা 400 এর log 4 হলে ভিত্তি কত নির্ণয় করো। ভিত্তি মানে কি, বেজ যেটা সেটা নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে এখানে আমি লিখি, মনে করি log a বেজ 400 ইকুয়াল টু 4। তাহলে এখানে ভিত্তিটা a, 400 এর log 4 বলেছে, সেজন্য আমাদের এই মানটা 4 হলো। তাহলে এখানে একটা জিনিস দেখবে, যে এখানে যে রাশিটা আছে সেইটা সেই বেজের ঘাত হবে, আর এখানে যে রাশিটা আছে সে একা হয়ে যাবে। দেখো এখানে 400 ইকুয়াল টু a টু দি পাওয়ার 4, আমি a টু দি পাওয়ার 4 কে বামে নিয়ে আসলাম আর 400 থেকে ডান পাশে দিলাম। একটা জিনিসই আমরা কি জানি, সূচকের ক্ষেত্রে জেনে আসছি, যদি বেসটা এক হয় তাহলে ঘাতগুলো ইকুয়াল হবে,
আবার ঘাতটা ইকুয়াল হলে বেসগুলো কি হবে ইকুয়াল হবে। তাহলে এখানে দেখো আমরা a টু দি পাওয়ার 4 আর এখানে 400 কে ভেঙে 16 গুণ 25 লিখলাম। 16 কে কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 আর 25 কি 5 স্কয়ার। স্কয়ারটাকে 4 এ যখন রূপান্তর করব তখন কি করব √5 এর উপরে পাওয়ারটা 4 দিতে হবে। দেখো এখানে কয়টা 4টা 2 আর 4টা √5 লিখেছি, কারণ দুইটা √5 মিলে কি পাওয়া যায় একটা 5 পাওয়া যায়, আবার দুইটা √5 এর জন্য একটা 5। ওকে, তাহলে আমরা এটা কি লিখতে পারি 2√5 তারপর পাওয়ারটা কত 4। তাহলে আমি কি বলেছিলাম যে যদি ঘাতগুলো এক হয় তাহলে কি হবে বেসগুলো ইকুয়াল হবে। তাহলে a সমান কত পাচ্ছি আমরা a সমান হচ্ছে 2√5। এটা কি ছিল এটা হলো ভিত্তি, তার মানে এই লগের ভিত্তি কত আমাদের লগের ভিত্তিটা হচ্ছে 2√5। ক্লিয়ার? কারণ এই ধরনের প্রশ্ন আমাদের ক নম্বরে আসে, অবশ্যই এই ধরনের যে সমস্যাগুলো উদাহরণে পাবে বা অনুশীলনীতে পাবে গুরুত্ব দিয়ে পড়বে। ওকে, এরপরে দেখো 2 নম্বর যে সমস্যাটা আমি এনেছি, দেখো এখানে মান নির্ণয় করো log 2√5 400। ঠিক আছে, মান নির্ণয় করতে বলেছে কি log 2√5 400। এই রাশিটার কি করতে হবে মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা প্রথমে ধরে নিলাম log 2√5 400। 400 কে ভাঙালাম আমরা 16 গুণ 25। তারপরে দেখো এখানে 16 এর পরিবর্তে আমি 2√5 4 লিখলাম আর 25 কে ভেঙে লিখলাম √5। তাহলে এখানে দেখো 2√5 আর এখানে 2√5 এর উপর পাওয়ারটা কত 4। তাহলে আমরা লগের ক্ষেত্রে কি জানি লগের ক্ষেত্রে জানি আমরা যেটা ঘাত থাকে সবসময় সেটা কি হয় সামনে চলে যায়। তাহলে 4টা আমাদের সামনে চলে আসলো। তাহলে 4 log 2√5 into 2√5। তাহলে বেস আর রাশিটা এক হলে তার মান কত হয় 1। দেখো 4 into 1, তাহলে মান কত আসলো আমাদের এখানে 4। তাহলে আমাদের কি বলেছিল এখানে মান নির্ণয় করতে বলেছিলাম, আমরা মানটা পেয়ে গেলাম। এবার দেখো আমি আরেকটি সমস্যা এনেছি, দেখাও যে log 10 base 50 divided 147 বলে আমাদের দেখা যাবে log 10 base 2 plus 2 log 10 base 5 minus log 10 base 3 minus 2 log 10 base 7 এটা আমাদের দেখাতে হবে। তাহলে আমরা বাম পক্ষে আসি, লেফট হ্যান্ড সাইড সমান log 10 base 50 divided 147। আমরা কি দেখেছিলাম সূত্রে যে ভাগ থাকলে সেটা কি হয় বিয়োগ হয়ে যায়। তাহলে আমরা এটা কি লিখতে পারি log 10 base 50 minus log 10 base 147। এরপরে দেখো এখানে 50 কে ভেঙে কি লিখলাম 2 গুণ 25 আর এখানে 149 কে ভেঙে কি লিখেছি 3 গুণ 49। তো শিক্ষার্থীরা দেখো গুণ থাকলে আমাদের কি হয় যোগ হয়ে যায় log 10 base 2 plus log 10 base 25। এখানেও log 10 base 3 plus log 10 base 49, যেহেতু প্লাস আছে মাইনাস দিয়ে গুণ হওয়ার জন্য দুটো কি হলো মাইনাস হয়ে গেল। এরপরে দেখো এখানে আমরা 25 কে কি লিখেছি 5 স্কয়ার আর ওখানে 49 কে লিখেছি কি 7 স্কয়ার। যেটা ঘাত থাকে সব সময় কি হয় সেটা সামনে চলে যায়। তাহলে দেখো log 10 base 2 plus 2 log 10 base 5 minus log 10 base 3 minus 2 log 10 base 7। এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। দেখো এটাই আমরা দেখাতে চেয়েছি। ওকে, এই প্রমাণগুলো একটু বাসায় প্র্যাকটিস করবে। এরপরে দেখো আমি আরেকটি সমস্যা এনেছি সেটা হচ্ছে 7 log 10 base 10 by 9 minus 2 log 10 base 25 by 24 plus 3 log 10 base 81 divided 80। তাহলে এখানে দেখো আমরা রাশিটা লিখে ফেললাম। এরপরে লগের ক্ষেত্রে যেমন ঘাত যেটা থাকে সেটা সামনে চলে আসে, সামনে যেটা থাকে সেটা যে কি হয় ঘাত হয়। তাহলে 10 by 9 এর উপর ঘাত কত হলো আমাদের এখানে 7। এখানে দেখো 25 divided 24 ঘাত হলো কত 2, 81 divided 80 তার ঘাত হলো কত 3। এরপরে দেখো আমরা 10 কে ভেঙে কি লিখেছি 2 গুণ 5 আর এখানে 9 কে ভেঙে লিখেছি কত 3 স্কয়ার। এখানেও তাই 5 স্কয়ার ডিভাইডেড 3 গুণ 2 টু দি পাওয়ার 3 আর ওখানে 381 কে লিখেছি 3 টু দি পাওয়ার 4 ডিভাইডেড 5 গুণ 2 টু দি পাওয়ার 4। এবার দেখো এই 7 টা আসে 2 টু দি পাওয়ার 7 গুণ 5 টু দি পাওয়ার 7 আর এখানে 7 গুণে 14 3 টু দি পাওয়ার 14 মাইনাস log 10 বেস 5 এই যে স্কয়ার a স্কয়ার 5 টু দি পাওয়ার 4 3 স্কয়ার আর এখানে 2 টু দি পাওয়ার 3 তারপর স্কয়ার মানে 2 টু দি পাওয়ার 6 প্লাস log 10 বেস 3 টু দি পাওয়ার 12 5 টু দি পাওয়ার 3 গুণ 2 টু দি পাওয়ার 12। তাহলে এখানে দেখো এটা বিয়োগ আছে, বিয়োগ থাকলে কি হয় ভাগ আর যোগ থাকলে কি হয় গুণ। তাহলে এখানে দেখো আমরা log 10 বেস 2 টু
টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7, 3 টু দি পাওয়ার 14। এই যে বিয়োগ থাকার জন্য আমরা ভাগ দিলাম, 5 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 2 গুণ 2 টু দি পাওয়ার 6 গুণ 3 টু দি পাওয়ার 12 ডিভাইডেড 5 টু দি পাওয়ার 3 গুণ 2 টু দি পাওয়ার 12। এবার আমরা এই গুণ ভাগটাকে কি করলাম, গুণ করলাম। স্বাভাবিকভাবে ভগ্নাংশটা কি হবে, চেঞ্জ হয়ে যাবে। উপরে গেল 3 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 6 আর 5। এখন আমাদের যখন গুণ আকারে থাকবে তখন কি হবে, বেসগুলো আমাদের এক থাকলে পাওয়ারগুলো যোগ হয়। তাহলে সেই সাপেক্ষে আমাদের দেখো 2 টু দি পাওয়ার 7 প্লাস 6, 3 টু দি পাওয়ার 2 প্লাস 12, 5 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 12, 3 টু দি পাওয়ার 14, 5 টু দি পাওয়ার 7। তাহলে আমাদের এখানে 2 টু দি পাওয়ার 13, 3 টু দি পাওয়ার 14, 5 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 12, 3 টু দি পাওয়ার 14, 5 টু দি পাওয়ার 7। এটা কেটে গেল, এটা কেটে গেল। তাহলে এখানে দেখো আমাদের কি থাকছে, 2 টু দি পাওয়ার 13 ডিভাইডেড 2 টু দি পাওয়ার 12। তাহলে এটা কি আকারে আছে, ভাগ আকারে আছে। ভাগ আকারে থাকলে কি হবে, বেজ এক হলে পাওয়ারগুলো বিয়োগ হয়। তাহলে 2 টু দি পাওয়ার 13 মাইনাস 12, তাহলে log 10 বেস 2, তার ঘাত কত 1, আকার থাকে একই, log 10 বেস 2। এটাই আমাদের অ্যানসার, যেহেতু সরল করতে বলা হয়েছিল সেজন্য আমাদের অ্যানসার। এবার দেখো আমাদের একটা সমস্যা এনেছি, স্বাভাবিক লগ, যেটা আমরা দেখলাম, log e বেস a কিউব b কিউব ডিভাইডেড c কিউব প্লাস log e বেস c কিউব b কিউব ডিভাইডেড d কিউব প্লাস log e বেস c কিউব d কিউব ডিভাইডেড a কিউব মাইনাস 3 log e বেস b স্কয়ার c। আমরা সমাধানটা দেখে নেই। প্রথমে দেওয়া আছে লিখে ফেললাম। এরপরে দেখো আমাদের এই যে যেগুলো যোগ ছিল তাদেরকে গুণ করলাম আর এটাকে ভাগ করলাম, আর এই 3টা ওখানে যে স্কয়ার যখন হয়ে গেল b টু দি পাওয়ার 6 c কিউব হলো। এরপরে দেখো আমরা এই ভাগটাকে যখন গুণ করে দেব তাহলে স্বাভাবিকভাবে সেটা চেঞ্জ হয়ে যাবে, 1 ডিভাইডেড হলো b টু দি পাওয়ার 6 c কিউব। তাহলে a কিউব কেটে গেল, c কিউব কেটে গেল, d কিউব কেটে গেল। তাহলে আমাদের কত, b টু দি পাওয়ার 6 সেটাও কেটে যাচ্ছে, c কিউব সেটাও কেটে যাচ্ছে। তাহলে কি থাকলো, log e বেস 1। log 1 এর মান আমরা সূত্রে কি দেখেছিলাম, 0। তাহলে এখানে এর মানটা কত হবে, 0। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো আমরা একটা সৃজনশীল প্রশ্ন দেখব, যেখানে x সমান 2, y সমান হচ্ছে 3, z সমান 5, w সমান হচ্ছে 7। এখান থেকে ক নাম্বার বলা হয়েছে রুট ওভার y কিউবের 3 ভিত্তিক লগ নির্ণয় করো। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে w log xz ডিভাইডেড y স্কয়ার মাইনাস x log z স্কয়ার ডিভাইডেড x স্কয়ার y প্লাস y log y টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4 z এর মান নির্ণয় করো। আর গ নাম্বার বলেছে দেখাও যে log root over y cube plus log x minus y by x log x into z log xy minus log z equal log y root over y cube। এবার দেখো আমরা ক নাম্বার সমাধানটা দেখে নিই। y সমান যেহেতু 3, তাহলে y root cube তারপর root 3 ভিত্তিক, তাহলে log 3 ভিত্তিক root over y cube লিখে ফেললাম। তাহলে এখানে আমরা y এর মানটা 3 বসায় দিলাম। তাহলে এখানে আমাদের যে জিনিসটা আসছে দেখো, এই রুট গুণ 3, তার মানে কত, 3/2। 3/2 টা যখন সামনে চলে আসবে log 3 বেস 3, বেজ আর রাশিটা এক হওয়াতে তার মানটা কত হবে, 1 হবে। তাহলে 3/2 into 1 মানে 3/2। আমরা ক নাম্বারের মানটা পেয়ে গেলাম। এবার আমাদের খ নাম্বার সমস্যাটা দেখো, x সমান 2, y সমান 3, z সমান 5, w সমান 7। আমাদের যে রাশিটা দেওয়া আছে সেখানে আমরা কি করব, মানগুলো বসাই দিব। আমরা মানগুলো বসাই দিলাম। এবার দেখো এরকম একটা সমস্যা আমরা আগে আলোচনা করে আসছি, তারপরে তোমাদেরকে বলছি আমি। এই যে 7টা সামনে যে এখানে ঘাত হয়ে গেল, এর 2টা ঘাত হলো, 3টা ঘাত হলো। এরপরে এখানে চলে আসবে 2 টু দি পাওয়ার 7, 5 টু দি পাওয়ার 7, আর এখানে 3 টু দি পাওয়ার 14। এখানে log 5 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4, 3 স্কয়ার, আর log 3 টু দি পাওয়ার 12, 2 টু দি পাওয়ার 12, 5 টু দি পাওয়ার 3। তাহলে এখানে বিয়োগ আছে, বিয়োগ থাকলে কি হবে বলো, বিয়োগ থাকলে হবে ভাগ, আর এখানে যোগ আছে কি হবে, যোগ থাকলে হবে গুণ। দেখো আমি তাই করেছি, ভাগ এবং গুণ দিলাম। এরপরে এই ভাগটাকে যখন আমরা গুণ করব স্বাভাবিকভাবে এটা কি হবে, চেঞ্জ হবে। তাহলে দেখো এই যে আমাদের চেঞ্জটা আসলো। এরপরে দেখো এখানে আমরা সেম বেজ যাদের আছে সেটাকে আমরা একত্র করে 2 টু দি পাওয়ার 11, 3 টু দি পাওয়ার 14, 5 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 12, 3 টু দি পাওয়ার 14, 5 টু দি পাওয়ার 7। তাহলে এটা বাদ যাচ্ছে, এটা বাদ যাচ্ছে। তাহলে কি থাকছে আমাদের এখানে, দেখো 2 টু দি পাওয়ার 11 minus 12, 3 টু দি পাওয়ার 14 minus 14, 5 টু দি পাওয়ার 7 minus 7। তাহলে 3 টু দি পাওয়ার 0, 5 টু দি পাওয়ার 0। কোন সংখ্যার উপর যদি 0 হয় তার মান কত হয়, 1। আর এখানে 2 টু দি পাওয়ার -1। এই মাইনাসটাকে আমরা হাফ আকারেও লিখতে পারি অথবা মাইনাসটা সামনেও দিতে পারি। হাফ আকারেও লিখতে পারি, log হাফ লিখতে পারি,
অথবা এই মাইনাসটাকে সামনে দিতে পারি, তাহলে মাইনাস লগ 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো গ নাম্বার যে সমস্যাটা আছে সেই সমস্যাটা আমরা একটু দেখে নিই। log √y³ plus y log x minus y by x log xz log xz minus log z। আমরা মানগুলো বসাই দিলাম। মানগুলো বসানোর পরে দেখো আমাদের এখানে log 3^3/2 আর এখানে log 2^3 log 10 3/2 আর এখানে হচ্ছে log 6 minus log 5। তাহলে এখানে দেখো 4 এর উপর 3/2 মানে 4 এর বর্গমূল হচ্ছে 2, তাহলে বর্গমূলের জন্য হাফ, তার 3/2, এই 3/2টা সামনে চলে আসবে আর এখানে log 6/5 লিখলাম আমি। এরপরে দেখো আমাদের 3/2 সবার সামনে আছে, ওকে, আর 6 কে 5 দ্বারা ভাগ করলে 1.2 হয়। তাহলে এখানে দেখো log 3/2টা আমরা নিলাম, এখানে যেহেতু যোগ আছে তাহলে এটা কি হবে, গুণ হয়ে যাবে, 3 গুণ 4 আর 3/2 log 10। তাহলে এখানে বিয়োগ আছে তাহলে কি হবে, ভাগ হবে, 3/2 log 12 minus 3/2 log 10 divided log 1.2। তাহলে আমরা এটা কি লিখতে পারি, 3/2 log 12/10। তাহলে 12/10 মানে কত, 1.2। তাহলে log 1.2 log 1.2 এই দুটো কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে আমাদের 3/2। এটা আমরা লেফট হ্যান্ড সাইডে পেলাম। এবার দেখো রাইট হ্যান্ড সাইডে আমাদের যেটা আছে log y √y³ y এর মানটা আমরা 3 বসাই দিয়েছি, log 3 এর উপর পাওয়ার কত, 3/2। 3/2 টা এখন আমাদের সামনে চলে আসবে, log 3/3। তাহলে এটার মান কত, 1। তাহলে আমরা পাচ্ছি কত, 3/2। তাহলে আমরা বাম পাশে কি পেয়েছিলাম, 3/2, ডান পাশেও আমরা কি পেলাম, 3/2। তাহলে আমাদের শর্তটা দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, আগামী দিন আমাদের এই 4.2 অনুশীলনের উপরে একটি টপ প্লেস হবে। তোমরা অবশ্যই অনুশীলনী অঙ্কগুলো বাসায় ভালোভাবে চর্চা করবে এবং এই করোনাকালীন সময়ে অবশ্যই বাসায় থাকবে এবং সতর্ক থাকবে। সবাইকে ধন্যবাদ।